সবাই ভাবে আলো আসে সৌন্দর্য থেকে, কিন্তু জানো কি আলো আসে ভাঙা হৃদয়ের অশ্রু থেকেও। যে চোখ রাতভর কেঁদেছে সেই চোখেই একদিন ইমানের দীপ্তি জ্বলে ওঠে। তোমার হয়তো এখনো ভাঙা খণ্ডিত হৃদয়, আশা নিঃশেষ, শরীর চলে কিন্তু আত্মা যেন বসে গেছে এক কোণায়। মানুষ দেখে তোমার হাসি, কিন্তু কেউ বোঝে না তোমার এই হাসির পেছনে লুকিয়ে আছে আত্মিক এক সাগরের ঢেউ, যেখানে প্রতিদিন তুমি ডুবে যাও আবার ভেসে ওঠো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম উম্মা কণ্ঠতে। এখানে আমরা শিখি আল্লাহর নিকট যে মন সবচেয়ে বেশি ভেঙে যায় সেই মনই একদিন সবচেয়ে বেশি জ্বলে ওঠে আলোয়। আজ আমরা বলবো ভাঙা মনও আলো ছড়াতে পারে, কারণ আলো আসে ভেতর থেকে, আর ভেতর শুদ্ধ হয় ব্যথা দিয়ে আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথে। তুমি কি জানো নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, চারপাশে শুধু অন্ধকার, সাগরের তল, মাছের ভেতর, রাতের গভীরতা, তখন তার মন ভেঙে গিয়েছিল, কিন্তু ঠিক সেই ভাঙা মুহূর্তেই তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত ৮৭। এই ভাঙা মন থেকে উঠে আসে তওবার আলো, এই কান্না থেকে জ্বলে ওঠে ইমানের দীপ্তি। নবী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন শারীরিক, মানসিক ও পারিবারিক দুর্দশার প্রতীক। তার শরীর পচে যাচ্ছিল, সন্তান মারা গেছে, সঙ্গী কেউ নেই, তবুও তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে দুঃখ স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু। সূরা সাদ আয়াত ৪১। আল্লাহ তার সেই নীরব ভাঙা দোয়া শুনেছিলেন। আল্লাহ দেখছিলেন এই ভাঙা মানুষটি একদিন সবরের প্রতীক হয়ে উঠবে কোরআনের পাতায়। ভাঙা মন মানেই অপ্রয়োজনীয় নয়, ভাঙা মন মানেই দুর্বলতা নয়, বরং মনই জানে কিভাবে সেজদায় গিয়ে পুরো হৃদয় রেখে আসতে হয়। তুমি তখন কোনো কিছুই ধরে রাখতে পারো না, তখনই তুমি বুঝতে শেখো একমাত্র আল্লাহকেই আঁকড়ে ধরা যায়। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। আজ হয়তো তুমি ভাবো আমি তো শেষ হয়ে গেছি, আসলে তুমি শুরু করছো, তুমি ফিরছো এক নতুন রূপে, আর সেই রূপে জ্বলবে তওবার আলো, ভরসার আলো, ইমানের আলো। কারণ যে মন ভেঙেছে মানুষে, সেই মন সবচেয়ে বেশি প্রস্তুত আল্লাহর দরজায় নত হওয়ার জন্য। আল্লাহর পথে আলো ছড়ানো মানুষগুলো সবসময় সুখে জেগে ওঠেনি। তাদের কারো হৃদয় ভেঙেছে, কারো পরিবার ছেড়েছে, কারো স্বপ্ন মাটি চাপা পড়েছে, কিন্তু ঠিক সেই ভাঙা হৃদয় থেকেই তারা উঠে এসেছে আলোবাহক, আল্লাহর রহমতের জীবন্ত প্রমাণ। তুমি কি জানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, তিনি দ্বীনের দাওয়াত দিতে মানুষের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা তাকে পাথর ছুঁড়ে মারল। তার পা রক্তে ভিজে গেছে, তার চোখে পানি ছিল এবং অন্তরে হাহাকার। তবুও তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর রুষ্ট না হও তবে আমি কিছুই মনে করি না। ইবনে হিশাম সিরাহ। এই ছিল ভাঙা মুহূর্ত, যেখানে একজন নবীর হৃদয় ফেটে চৌচির হয়ে গিয়েছিল, তবু সে হৃদয় দিয়েই তিনি ছড়িয়ে দিলেন ক্ষমার আলো, দোয়ার আলো ও ভালোবাসার আলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণের আগে ছিলেন একজন ভীতিকর শক্তি, আর ইসলাম গ্রহণের পর হয়ে গেলেন আল্লাহর পথে ব্যয় করা সবচেয়ে সাহসী হৃদয়। কিন্তু তুমি কি জানো তিনি ইসলামের পথে ফিরে আসার ঠিক আগ মুহূর্তে তিনি নিজেই ছিলেন সবচেয়ে দ্বিধান্বিত, ভেঙে পড়া একজন মানুষ, যার মনে ছিল রাগ, ভয় আর অপূর্ণতা। কিন্তু আল্লাহ তার ভাঙা চিন্তাকে বানিয়ে দিলেন সবচেয়ে শক্তিশালী ঈমান। বিলাল রাদিয়াল্লাহু আনহু, একজন কৃতদাস, যার পিঠে পড়েছিল লাঠির ঘা, তার বুকের উপর রাখা হয়েছিল জ্বলন্ত পাথর। মানুষ বলেছিল এখন মরে যাবে, কিন্তু তিনি বলছিলেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার ঈমান ছিল অটুট। তার কান্না ছিল নিঃশব্দ, কিন্তু তার ভাঙা মন দিয়েই তিনি আলো ছড়িয়েছেন পৃথিবীর প্রতিটি মসজিদের মিনারে। আল্লাহ তাদের হৃদয় ঈমান লিখে দিয়েছেন, আর তিনি তাদের শক্ত করেছেন এক বিশেষ রূহ দ্বারা। সূরা মুজাদালা আয়াত ২২। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন ধনী, সম্মানিত এবং প্রভাবশালী, কিন্তু নবুয়তের পরে তিনি হয়েছিলেন দুনিয়াবি কষ্টের ভাগিদার। তিনি ভেঙে পড়েননি, তিনি ছিলেন রাসূলের আশ্রয়,
সাহস ও হৃদয়ের প্রশান্তি। তিনি নিজের ভাঙা আর্থিক অবস্থা দিয়েও নবীজিকে সাহস দিয়েছেন, আর আল্লাহ তাকে জান্নাতে এমন এক ঘরের সুসংবাদ দিলেন যেখানে থাকবে না কোনো কষ্ট, ক্লান্তি কিংবা দুঃখ। সহিহ বুখারী হাদিস 3820। তুমি যদি ভাবো আমি এখনো ভাঙা, আমার কি অবদান হতে পারে, তবে জেনে রাখো আল্লাহর কাছে ভাঙা মনই সবচেয়ে প্রিয়, কারণ সে মন অহংকারহীন, সে মন সবচেয়ে বিনয়ী, সে মন দ্বার খুলে দেয় আল্লাহর রহমতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ভাঙা অন্তরে অনেক বেশি দয়া করেন। বাইহাকি শুআবুল ঈমান। আজ তুমি যদি একা, ভাঙা, পরাজিত অনুভব করো, তবে জেনে রাখো তুমি সেই অবস্থায় আছো যেখান থেকে নবী ও অলিগণ শুরু করেছিল। আল্লাহ তোমাকে ভাঙেন ভেতরে আলো জাগানোর জন্য। তুমি যদি আল্লাহকে ডাকো এই ভাঙা অবস্থায়, এই কান্নার মুহূর্তে, তবে আল্লাহ তোমাকে এমনভাবে গড়বেন যে তুমি নিজেও অবাক হবে নিজের আলো দেখে। তুমি যাকে ভাঙা বলো, আল্লাহ তাকে বলেন প্রস্তুত। তুমি যাকে অসহায় মনে করো, আল্লাহ তাকে বলেন নির্বাচিত। কারণ ভাঙা মানুষ যখন সেজদায় নেমে পড়ে, তখন সে আল্লাহ ছাড়া আর কিছুই চায় না। তখন তার হৃদয় হয় পবিত্র, তার জবান হয় নীরব, আর তার দোয়া হয়ে ওঠে আসমান কাঁপানো। তুমি কি জানো ভাঙা মন নিয়ে করা দোয়া অনেক সময় সেই সুস্থ হৃদয়ের চেয়ে বেশি প্রভাব ফেলে আল্লাহর দরবারে? আর যখন তোমার রব বলেন, ডাকো আমাকে, আমি সাড়া দেব তোমাদের আহ্বানে। সূরা গাফির আয়াত 60। আল্লাহ তো সাড়া দিতেই ভালোবাসেন, বিশেষ করে সেই বান্দার যার চোখে আছে ব্যথা আর অন্তরে আছে শুধুই আল্লাহর দরজা। তুমি যখন বলো, হে আল্লাহ আর পারছি না, আল্লাহ তখন বলেন, আমি আছি, তুমি একা নও। আল্লাহর কাছে ভাঙা হৃদয় কোনো বোঝা নয়, বরং এটি এমন এক পাত্র যেটি পূর্ণ হয় রহমত দিয়ে, পরিশুদ্ধ হয় কান্নার জলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যার অন্তর ভাঙা, চোখ অশ্রুসিক্ত আর কণ্ঠ নত। বাইহাকি শুআবুল ঈমান। তুমি ভাঙছো মানে তুমি নিচে যাচ্ছ না, তুমি নিচু হচ্ছ আল্লাহর কাছে পৌঁছতে। এবং জানো তো, সেই আল্লাহ বান্দাকে সবচেয়ে কাছে টেনে নেন যে তার সামনে নিচু হয়ে পড়ে নিজেকে হারিয়ে দেয়। আজ তুমি যদি অনুভব করো আমি ভেঙে গেছি, তবে বুঝে নাও আল্লাহ তোমাকে এমন একজন মানুষ হিসেবে গড়ছেন যে আলো ছড়াবে অন্যদের ভাঙা পথেও। তুমি একদিন কারো সাহস হবে, কারো কান্নার দিনে তুমি বলবে, আল্লাহ সব জানেন, আমি নিজেও একদিন ভেঙেছিলাম। আর তোমার গল্পে জেগে উঠবে কারো তওবা। এই তো আলো, এই তো আল্লাহর বান্দার দায়িত্ব, ভাঙা মন দিয়ে অন্য ভাঙা মন জোড়া দেওয়া। তুমি একদিন পিছনে তাকিয়ে বলবে, সেই ভাঙা সময়টাই ছিল আমার গড়ে ওঠার সময়, সেই রাতের কান্নাই আমাকে আল্লাহর কাছে নিয়ে গেছে, সেই ব্যথার মধ্যেই ছিল আমার জান্নাতের দরজা খোলার চাবি। আল্লাহ তার বান্দাকে যেভাবে গড়েন তা কেউ বোঝে না, কারণ তার কাজ চলে ভেতরে, নীরবে, ধীরে। কিন্তু যখন সেই আলো প্রকাশ পায়, তখন সেই আলো আর শুধু তোমার থাকে না, তা ছড়িয়ে পড়ে অন্য ভাঙা মনগুলোর মাঝেও। আমরা উম্মাহ কণ্ঠতে বিশ্বাস করি আল্লাহ সেই ভাঙা হৃদয়গুলোকে নির্বাচন করেন বিশেষ কিছু ভালোবাসার কাজের জন্য। তুমি যদি এখন কাঁদো, দোয়া করো এবং থেমে যাও, তবে জেনে রাখো আল্লাহ তোমার এই ভাঙনকে বানিয়ে তুলবেন সবচেয়ে দীপ্তি আলোয় রূপান্তরের যন্ত্র। তোমার জন্য হয়তো এখনই লেখা আছে কারো জীবন বদলে দেওয়ার দায়িত্ব। হয়তো তুমি সে আলো যে নিজের কষ্টের ভেতর দিয়ে হবে অন্য কারো পথ চলার সাথী। তাই যদি আজকের এই কথাগুলো তোমার ভেতরের কান্নাকে একটু প্রশান্ত করে, তবে আমাদের ইউটিউব চ্যানেল উম্মাহ কণ্ঠতে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজে ফলো করো, যাতে প্রতিদিন তুমি শুনতে পাও ভাঙা মনও আল্লাহর কাছে অমূল্য, এবং সেই মন দিয়েই তুমি হয়ে উঠতে পারো এই উম্মার আলো। হে আল্লাহ, আমাদের ভাঙা হৃদয়গুলোকে তুমি গড়ে দাও, তুমি নরম করো, তুমি আলোয় ভরিয়ে দাও। আমাদের কান্নাগুলোকে তুমি কবুল দোয়া বানাও, আর আমাদের এমন বান্দা বানাও যারা নিজেদের ভাঙন পেরিয়ে অন্যদের জীবনে শান্তির বাতি জ্বালায়। আমিন। ইয়া জব্বার, ইয়া নূর।